আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন। আজকে আপনাদের জন্য থাকছে একটি নতুন রেসিপি, কাতল মাছের কালিয়া। এইভাবে মাছ রান্না করলে সবাই খেয়ে আপনার প্রশংসাই করবে। সেম প্রসেসে আপনারা যে কোনো বড় মাছ রান্না করতে পারেন। তাই আর দেরি না করে চলুন দেখে আসি আজকের রেসিপিটি। আমি এখানে কিছু মশলা ব্লেন্ড করে নেব। এর জন্য নিয়েছি কিছু রসুন কুচি, 1 চামচ সরিষা, কয়েকটি এলাচ, 2টি এলাচ এবং কয়েকটি গোলমরিচ, 1 টুকরো আদা এবং কয়েকটি কাঁচামরিচ, সবগুলো আমি পেস্ট করে নেব। আমি এখানে 4 পিস কাতল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আরও দিয়ে দেব 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এখন সবগুলো মশলা মাছের সাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এতে করে মাছের সাথে সবগুলো মশলা সহজেই ঢুকে যাবে। এভাবে হাত দিয়ে কয়েক মিনিট ভালো করে মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব। মাছটা হালকা ভেজে নিলে মাছটা খেতে সত্যিই অনেক মজা লাগে। তাই চেষ্টা করবেন মাছগুলো হালকা তেলে ভেজে নেওয়ার জন্য। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে এর উপরে মাছ সবগুলো দিয়ে দেব। কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে মাছগুলো আলতোভাবে উল্টিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। মাছগুলো ব্রাউন কালার হয়ে গেলে এগুলো নামিয়ে নেব। এরপর একটি বাটিতে গুঁড়ো মশলাগুলো একটু পেস্ট করে নেব। এতে করে বাটা মশলার ফ্লেভারটা চলে আসে। এই জন্য আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ লবণ দিয়ে দেব। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এইভাবে গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নিলে মশলাগুলো বাটা মশলার একটু ফ্লেভার চলে আসে। তাই চেষ্টা করবেন গুঁড়ো মশলাগুলো এভাবে একটি পেস্ট তৈরি করে নেওয়ার। পেস্টটি হয়ে গেলে আমি সাইডে রেখে দেব। এরপর একই ফ্রাই প্যানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। মাছ ভাজির যে তেলটা ছিল সেই তেলে আমি পেঁয়াজগুলোকে কিছুটা সময় ভালো করে ভেজে নেব। এই মাছের কালিয়া রান্না করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1টি শুকনো মরিচ, 2টি দারচিনি, 1টি এলাচ দিয়ে পেঁয়াজের সাথে কিছুটা সময় ভালো করে ভেজে নেব। গোটা মশলাগুলো দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এরপর কিছুটা সময় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে হয়ে গেলে আবারও কিছুটা সময় তেলের মধ্যে পেঁয়াজের সাথে সবগুলো ভেজে নেব। কিছুটা সময় সবগুলো পেঁয়াজ ভালো করে তেলের মধ্যে ভাজা হয়ে গেলে বাকি বাটা মশলাগুলো অ্যাড করব। এরপর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো। এর মধ্যে আছে কিছু রসুন, কাঁচামরিচ, কিছু গোলমরিচ এবং আছে কিছু সরিষা, সবগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখন তেলের মধ্যে সবগুলো মশলা ভালো করে ভেজে নিতে হবে। এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না এবং মশলাগুলো খেতেও অনেকটা মজার হয়। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা গুঁড়ো মশলাগুলো। সরি, আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে।
এখন সবগুলো মশলা আবারও কিছুটা সময় কষিয়ে নেব। মশলাটা আপনারা যতটা কষাবেন খাবারের টেস্ট ততটা সুন্দর আসে এবং খেতেও অনেকটা সুস্বাদু হয়। তাই চেষ্টা করবেন মশলাগুলো কিছুটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার। এরপর আমি আরও সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো আবারও কিছুটা সময় কষিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করব কিছুটা টমেটো সস। চাইলে আপনারা টমেটো কুচিটাও দিয়ে দিতে পারেন। এখন মশলাগুলো আবারও কিছুটা সময় কষিয়ে নেব। মশলাগুলো থেকে যখন কিছুটা তেল ছেড়ে দেবে বুঝে যাবেন মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতন পানি এর মধ্যে দিয়ে দেব। এখন কিছুটা বলক উঠে গেলে এর মধ্যে একে একে সবগুলো ভেজে রাখা মাছ দিয়ে দেব। এই পানিতেই সবগুলো মাছ ভালো করে রান্না করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে কয়েক মিনিট মাছগুলো ভালো করে ঢেকে দেব। এতে করে মাছটি অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। মাছটা কিছুটা হয়ে গেলে আলতোভাবে মাছগুলো এপিঠ উল্টিয়ে দেব। এতে করে মাছের অপর পিঠটাও ভালো করে রান্না হয়ে যাবে। এভাবে মাছগুলো কয়েক মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আজকের মাছের কালিয়া। এভাবে মাছের কালিয়া গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ লাগে। তাই এভাবে চেষ্টা করবেন বাসায় তৈরি করে নিতে। এ পর্যায়ে ঝোলটা গাঢ় হয়ে গেলে নামিয়ে নিতে পারেন। ভিডিওটি আমার ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে সবার আগে আপনার কাছে আমার নতুন ভিডিও পৌঁছে যাবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন। তবে যে কোনো বড় মাছ রান্না করলে সত্যিই অসাধারণ লাগে খেতে। তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের মতন বাই, আল্লাহ হাফেজ।